ভাবি মুসলিম ভাইয়ের বউয়ে কটা মেরা ভিডা বানাইতে আছে। তা আমি গেছি, আমাকে কিতা ভাবি মেমান টেমান আইব নি? কয় বুবুয়ে না আইব। তা আমি কই বুবু আইব, এখন তো শীতকাল আসে না, মেরা ফিডা শীতকালের কোন আগের থেকে বানাই রাখতেছি, পরে আমারটা খাওয়ানোর সময় পায় না পায়। আমি কই, কেন পাইতো না? তোমার বাইত বেড়াইতে হবে। আমার বাইত না তো, দেশও আইব দেশও। আমি কই, কোন বুবু দেশ হইব? তোমার তো কোন আত্মীয় স্বজন বিদেশ তাই না? তে কই কিতা হাসুবু। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী, কারোর কাছে স্বৈরাচার, কারোর কাছে ফ্যাসিস্ট, কারোর কাছে জননেত্রী, দলভিত্তিক যার যার থট। অর্থাৎ গত 2 দিন আগে শেখ হাসিনা এনডিটিভি কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে এই বছরেই তিনি দেশে ফিরবেন। আর এই ঘোষণার পর রাজনৈতিকভাবে বক্তব্য চলে আসছে যে বিএনপি, জামাত, এনসিপি মারামারি পাটারারি যাই হোক, আওয়ামী লীগ প্রশ্নে সবাই এক হয়ে যাবে। আবার আওয়ামী লীগ বলতেছে খেলা হবে, দেশের বাহির থেকে বৈশা বৈশা আওয়াজ দিচ্ছেন। এখন আসলেই কি এই বছর শেখ হাসিনা ফিরবেন, নাকি এটা একটা রাজনৈতিক বক্তব্য? আমি ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র মস্তিষ্ক বলে এটা হচ্ছে একটা রাজনৈতিক বক্তব্য। আপনি এমনি দেখবেন ভোট বাহিনী বনাম মানে এরকম অনেক পোস্ট ফেসবুকে, জামাত বিএনপির মারামারি কাবাকাবি আছে, এনসিপির সাথে গুতাগুতি আছে, অন্যান্য টিমের সাথে অন্যান্য টিমের গুতাগুতি আছে। কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশে এনটি আওয়ামী লীগ যতগুলো রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ প্রশ্নে, শেখ হাসিনা প্রশ্নে সবাই কিন্তু রসুনের মতন একটা জায়গায় আবদ্ধ। অর্থাৎ শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেওয়া যাবে না। তো সরকার যে চেষ্টা করতেছে ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তির আওতায়, তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে কিভাবে আসবে? 100% শেখ হাসিনা বাংলাদেশে আসবে একজন বন্দী হয়ে, অথবা বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। কারণ তারেক রহমান যত ভালো কথাই বলেন, ওনার মারে কিন্তু শেখ হাসিনা জেল খাটাইছে ভাই। এইটা সাধারণ একজন, আমরা যারা মানুষ আছি, আমার মায়ের যদি কেউ গালি দেয়, আপনার মারে যদি কেউ গালি দেয়, বাবারে কেউ গালি দেয়, তো কি হয়? আমাদের মধ্যে রক্তের মধ্যে একটা উষ্ণতা তৈরি হয়। আর যার এত বড় ক্ষমতা আছে এই মুহূর্তে, যিনি একটা দেশের প্রধানমন্ত্রী বা একটা দল রাষ্ট্র ক্ষমতায়, বিরোধী দলও সেই দলটারই রোষানলের শিকার, অর্থাৎ আওয়ামী লীগের বনাম শেখ হাসিনা। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তিনি কি আসলে খোলা আবহাওয়ায় মানে বিচরণ করবেন, নাকি জেলখানায় বন্দী থাকবেন? উত্তর হচ্ছে 100% জেলখানায় বন্দী থাকবেন। আর এই জেলখানায় বন্দির মধ্যে অনেক কিছুই ঘটতে পারে। যেমন বিএনপির একটা দাবি ছিল, বরাবরই আওয়ামী লীগ এটাকে প্রত্যাখ্যান করছে, যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হইতো। এখন শেখ হাসিনা আসলে ওনারও যে স্লো পয়জনিং করা হবে না, এটা নিয়ে কোনো সন্দেহ আছে? হইতে পারে। আওয়ামী লীগ এগুলোকে 100% পারসেপশন হিসাবে নিবে। শেখ হাসিনা নিজেও জানেন যদি তিনি দেশেই ফিরবেন, তাহলে সেই 5ই আগস্ট তিনি তো দেশ ছাড়তেন না। কারণ ওই দিন থাকলে এতদিনে শেখ হাসিনার মৃত্যুর 2-1 বছর হয়ে যেত। এখন বাংলাদেশে আসলে হয়তো তাকে মবের শিকার হইতে হবে না, কিন্তু যে পরিস্থিতি তৈরি হবে, এটা আসলে আওয়ামী লীগ সামাল দিতে পারবে না। আর শেখ হাসিনার এই বৃদ্ধ বয়সে তিনি জেলখানায় যাবেন, আর জেলখানা যদি একবার শেখ হাসিনা ঢুকে, শেখ হাসিনার পরিণতি কি হবে, এটা আমাদের থেকে শেখ হাসিনা বা শেখ পরিবার তারা 101 গুণ বেশি ভাবেন। তো তাহলে প্রশ্ন হচ্ছে, এই যে দেশে ফিরবেন আওয়াজটা, দেখেন রাজনীতি একটা ভিন্ন জিনিস। একটা দলকে আপনি চাঙ্গা রাখতে গেলে বক্তব্য দিতে হবে সবসময় সাহসী বক্তব্য। আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাহসের দিক দিয়া শেখ হাসিনার কিন্তু কখনো ঘাটতি ছিল না। এবার এই সাহসটা কি ভালো কোনো জিনিস আনলো নাকি খারাপ কোনো জিনিস আনলো, ওইটা উনি কেয়ার করতেন না। উনি বলতেন, ঘটাইতেন, করতেন। তো এদিক থেকে তার আগের যে বাংলাদেশে থাকা রাজনৈতিক প্রেক্ষাপটের বক্তব্য, ভারতে গিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটের বক্তব্যে সাহসের পার্থক্য আছে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের মনে হয়ে গেছিল 2041-এর আগে, অথবা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওনার জান কবজের আগে, এই দেশে আওয়ামী লীগের ক্ষমতা থেকে কেউ নামাইতে পারবে না। বিএনপির অনেকের মধ্যে এখন এরকম প্রবণতা আমি দেখি চলে আসছে, তবে লিড লেভেলে না, মানে গ্রাউন্ড লেভেলে অনেকের মধ্যে চিন্তা আসছে, কিন্তু এটা কিন্তু ভুল। আওয়ামী লীগের কিন্তু পতন ঘটছে। এখন শেখ হাসিনার এই দেশে ফিরে আসা নিয়ে তিনি যাই বলছেন, পুরো সাক্ষাৎকারটা আমি পত্রিকার মধ্যে দেখলাম, তো আমার কাছে মনে হয়েছে এটা টোটালি একটা পলিটিক্যালি বক্তব্য, যেন নেতাকর্মীরা তারা যেন চাঙ্গা থাকে। কারণ তারা তো সবাই দেশের বাহিরে, আওয়ামী লীগের A+ টিম যেটা আছে পুরোটা আউট অফ বাংলাদেশে আছে। আর যারা গ্রাউন্ড লেভেলে আছে তাদেরকে উজ্জীবিত করার জন্য, কারণ তারা তো ভাই জেল খাটতেছে, মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে। সো তারা যেন ডিমোরালাইজ না হয়, তারা যেন প্রাণ শক্তি হারাই না ফেলে। দ্যাটস ওয়াই একটা পলিটিক্যাল বক্তব্য। আমার সজ্ঞানে বলতেছে, আগামী 5 বছরে, এই বছর তো দূরের কথা, আগামী 5 বছরেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। শেখ হাসিনা তো দূরের কথা,
আপনি শামীম ওসমানের কথাই বলেন বা আওয়ামী লীগের এরকম বাঘা বাঘা যারা আছেন দেশের বাইরে চলে গেছেন, তারা কেউই ফিরবে না। কারণ তারা প্রত্যেকেই জানে তারা জামাতেরও লড়ছে, তারা বিএনপিরও লড়ছে, বিশেষ করে মরহুমা বেগম খালেদা জিয়া। এখন উনি মারা গেছেন, এই যে পুরো বিএনপির মধ্যে একটা জাল, মনে মনে যতই সুশীল কথাবার্তা বলুক, শেখ হাসিনার বাংলাদেশে ঢুকাইতে পারলে আর আনতে পারলে বা তিনি আসলে তার যে জেল খাটাবে, এটা আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী জানে। যেখানে 2 কোটি টাকার একটা মামলায় খালেদা জিয়ার এই পরিণতি হয়েছে, বা শেখ হাসিনা প্রায়ই বলতেন যে বেশি কথা বললে একদম আবার জেলে ঢুকাই দিব, যে প্যারোলে আছে সেটাও বন্ধ করে দিব। এই যে ক্ষমতার একটা আওয়াজ ছিল, তা আজকে তো সেই ক্ষমতাটা আরেক দলের কাছে। কার কাছে? বেগম খালেদা জিয়ার ছেলের কাছে, তাই না? মা মারা গেছে, এটা মনে অনেকটা তো চাহিদা আছে। সো শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফিরবে। মুসলিম ভাইয়ের বউর মতন যারা মেরাপিটা টেরাপিটা তৈরি করতেছেন, আমার ধারণা এগুলাতে কোনো কাজে দিবে না। এটা জাস্ট পলিটিক্যাল একটা বক্তব্য। কারণ আওয়ামী লীগের প্রশ্নে এই মুহূর্তে পুরো এনটি আওয়ামী লীগ যে বাংলাদেশটা আছে, আওয়ামী লীগের সমর্থকরা তো একটা লেভেল আছে, হতে পারতে 30%, 40%, কিন্তু মেজরিটি যে পার্সনরা আছেন, এটা কিন্তু তারা জানে যে আওয়ামী লীগ কখনো দেশে ঢুকলে দেশে যে রায়ট একটা তৈরি হবে, অথবা কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, এই যে ওদিন সংসদে একজন ম্যাডাম বলতেছিলেন যারা লাল করছিল প্রোফাইল তাদের জীবন কালো ঘোরা দিবে। আর যেভাবে অনলাইনে বক্তব্য আসতেছে শেখ হাসিনা সহ বাকি এমপিদের, অনেক জায়গায় যাদের কর্মীরা নির্যাতিত হচ্ছে বা থানা পুলিশে যেভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, সো একটা ম্যাসিভ রায়ট ঘটবে। সুতরাং এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, এটা একটা নিছক রাজনৈতিক বক্তব্য, এমনকি দুঃস্বপ্ন ছাড়া বাস্তবতা কিছু নেই। আর যদি ঘটে, যদি আসে, তখন তো ওই যে বললাম না যে কেমনে যে আওয়ামী লীগের পতন হইল, এরকম হয়তো কোনো একটা বিশেষ সিচুয়েশন তৈরি হইতে পারে পুরো দেশে, বাট এটা ঘটার সম্ভাবনা একদম 0.1%। ওই জামাত বলতেছে আবার আরেকটা 24 হবে, নাহিদ বলতেছে আবার আরেকটা 26 হবে। এগুলা হচ্ছে রাজনৈতিক বক্তব্য। কারণ দেশের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ আছে, এটাকে উজ্জীবিত রাখার জন্য সরকারের বিরোধিতা করা, সরকারের সাথে লড়াই করা, সংসদ কাঁপানো, মাঠ কাট কাঁপানো, কিছু অ্যাক্টিভিটিস এটা থাকবে। বাট আওয়ামী লীগ প্রশ্নে আমি যতটুকু বাংলাদেশে দেশের ভাবমূর্তি বা অবস্থান থেকে বুঝি, এই মুহূর্তে আওয়ামী লীগ রিটার্ন করা অথবা শেখ হাসিনার রিটার্ন করা এটা একটা অসম্ভব বিষয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত নেন ও জাতির জন্য এক এক সময় এক একটা জিনিস পাঠান। সারা পৃথিবীতেই এরকম স্পেশাল কিছু হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞান প্রজ্ঞা আপনি একটু নাড়াচাড়া করলে একটা ভয় আওয়ামী লীগ পাচ্ছে, শেখ হাসিনাও পাচ্ছেন। কারণ বেগম খালেদা জিয়াকে জেল খাটেছেন, অন্য কিছু বাদে দিলাম, আর জামাতের ডিস্টার্ব করছেন। সো সবকিছু মিলাইয়া টোটাল সিস্টেমটা এনটি আওয়ামী লীগ আছে, এনটি শেখ হাসিনা আছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।